শোন, কয়বার বলছিলাম তোর মেয়েটার দিকে হাত দিতে না, তুই কেন দিছ? আমি জাস্ট ওর বাসায় গেছি, ওর সাথে খাইবি কিছু কেন? করি নাই। এই মামা এদিকে এসো, একটা কোক নিয়ে এসো যাও। তুমি যেটা করলা কেন করলা? করবা কেন তুমি? আমার গার্লফ্রেন্ডকে কেন নিবা? সেদিন আমাদের ও ফোন দিছে, বুঝছো? ফোন দেওয়ার পর বলতেছে কি বাসায় আসো। তো আমি বললাম যে কেন? তখন বললো যে একটু আসো না, বাসায় কেউ নেই। তাই তখন আমি গেছি, যাইয়া তো এই অবস্থা ঘটায় ফেলছে, বুঝছো? আমি তো দোস্ত, আমি প্রিপেয়ার ছিলাম না। বিশ্বাস কর, আমি নিজ থেকে কিছু করিনি, এই জন্যই আর কি এরকম হয়েছে। কিরে এমন করস কে? দোস্ত ম্যাটের দেখ, আমাদের দিকে তাকিয়ে আছে। আসলেই তো। আরে না বেড়া, আমাকে দিকে রাস্তার কুত্তাও তাকায় না, ওই মায়া তাকাইবো কোন দুঃখে? আরে না দোস্ত, দেখ ঠিক আমাদের টেবিলে তাকিয়ে আছে। আরে বাপরে, তাকায় আছে তো তাকায় আছে, চোখ তো লড়ে সরে না। ঘটনা কি রে? এই সুন্দর হয়ে গেছি নাকি রে? আচ্ছা দোস্ত, আমার চেহারায় দেখ তো কিছু পড়ছে নাকি? দাঁড়া দাঁড়া, দেই হ্যালোই দাঁড়া। সুন্দর লাগতেছে না? মামা কাহিনী কিন্তু হয়ে গেল, মায়া তো আমাদের উপরে ক্রাশ খাইছে। আমার উপর ক্রাশ খাইছে, তোর উপর ক্রাশ খাইবো কে? আল্লাহ, তোমরা যে কি বলে শুক্রিয়া দিব আল্লাহ, তুমি শেষ পর্যন্ত আমার ভাগ্যে একটা মাইয়া দিছো। আমি জানতাম তুমি আমার ভাগ্যে একটা মাইয়া দিবা। এই বান্দার দিকে মুখ ফিরে তাকাইবা আল্লাহ। এই তো মায়া দেখে পল্টাই গেল না, এই তোমার বন্ধুত্ব। মনে রাখো মাইয়া আমি আগে দেখছিলাম প্রথমে। এরকম বাচ্চা আমি শুরু করছিস কি জন্য? শোন, আমি কিন্তু তোর এই জায়গা খাইতে আনছি, ঠিক আছে? বামুন হইয়া চাঁদে উঠতে চাইও না। খাইতে আসার জন্য আমি জোরাজোরি করছি, নাহলে তোমার মতো কিপটা এখানে জীবনও আসতো না। আর ওই মেয়ে আমাকে দেখে পাগল হয়েছে, তোমার টাকা দেখে না। তোমার মতো ফকির কাছে টাকা থাকতেই পারে, অবশ্য ওই মেয়ে বুঝবে নাকি সন্দেহ আছে। কথা বন্ধ কর, নিজেদের মধ্যে ঝগড়া না করে চল মেয়ের কাছে যাই, ওইখানে যাই তারে জিজ্ঞেস করি, তাইলেই তো সব ক্লিয়ার হয়ে যায় রে ভাই। আচ্ছা চল, তবে একটা কথা মনে রাখবি, যদি ওই মেয়ে আমাকে পছন্দ করে তুই কিন্তু চুপচাপ সাইডে চেপে যাবি, কোনো ঝামেলা করতে পারবি না, ওকে? ভালো কথা কইছস, আমি জানি ওই মেয়ে তোর কথা বলবে না জীবনেও। আচ্ছা এটা কিন্তু মনে রাখিস, দিল। আচ্ছা চল। আচ্ছা শোন, তুই ডান পাশ দিয়ে যাবি, আমি বাম পাশ দিয়ে যাবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা কি ব্যাপার, মেয়ে তো আমাদের দিকে তাকাইলো না। তাইলে আসলে কই তাকাইলো? চল তো দিয়ে আসি। চল। ছি, এই দৃশ্য দেখার আগে আমার বিষ খেয়ে মরা উচিত ছিল। আল্লাহ, তুমিও কুটি করলা আমাকে লগে। এটা কোনো কথা হইলো? আমরা দুইটা পোলা, সিঙ্গেল পোলা এখানে দাঁড়াইছিলাম, আর ওই মায়ে কিনা অন্যের বয়ফ্রেন্ডের দিকে তাকাই আছে। আর খেলুম না, চল চলে যাই, এই মাইয়ারা খুব খারাপ। কি রে দাঁড়াইলি কেন? দেখ, সুনাগরিক হিসেবে কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে, ঠিক আছে? আমরা কিন্তু ওইভাবে ওদের মজা দিতে পারি না। ভাই বুকে আয়। আমিও এটাই ভাবতেছিলাম, তুই গার্লফ্রেন্ডের কথা চিন্তা কর। আজকে যদি আমরা ওর ভাই হতাম তাহলে কি পারতাম ওকে ফালা রেখে আসতে? না, চল। আই জানো কি হয়েছে, আমরা না ওদিন শপিং এ গেছিলাম। এক্সকিউজ মি, আপনারা কারা? দেখতেছেন না আমরা এখানে কথা বলতেছি, ডিস্টার্ব করতেছেন কেন? আই তুমি ওনাদের কিছু বলবা? আপু ভাইয়া দেখতেছে, ডিস্টার্ব করেন না। পিছনে কি? পিছনে কেন তাকাবো? দেখতেছেন না আমরা একটা জরুরি কথা বলতেছি। আরে তুমি দেখতেছো না ছেলেগুলো আমাকে ডিস্টার্ব করতেছে? আরে একটু বেশি তাকান না। এই তুমি ওই মেয়েটার দিকে তাকায় আসছো কেন? কই কোন মেয়েটা? থাপ্পড়ায় দাঁত সব কয়টা ফালাই দিব, মেয়ে দেখা তো ছুটাইতেছি। কি বলো বাবু তুমি এগুলা? আমি আবার কই জায়গায় ছিলাম? আমি তো তোমার কথা শুনতে শুনতে ভাবনায় হারিয়ে গেছিলাম।
ভাবনা বের করতেছি তোর আজকে হারামজাদা, এদিকে আয়। এই চেষ্টা পেয়ান্ত বাজে মায়া, তুই আমার বয়ফ্রেন্ডের দিকে তাকাইছিলি কেন? সত্যি করে বল, আমি নিজের চোখে দেখছি। এক্সকিউজ মি আপু, আপনারা কি আমাকে কিছু বলছেন? সরি আপু, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, কয়েকটা গাধা বাচ্চার জন্য। কেডা ভাবছিল এত সুন্দর মেয়ে অন্ধ হইব? আল্লাহ এত সুন্দর রূপ দিলাম মাইয়ারে, কিন্তু চোখ দিলা না। আই কি সব হাবি জাবি বলতেছেন আপনারা? কিন্তু আপু, ভাইয়া কিন্তু দেখছিল। তাই তো, তুমি ওই মেয়েটার দিকে তাকাইছিলে কেন? মানে আমি তো জাস্ট দেখতেছিলাম। তুমি ওই মেয়েটাকে দেখতেছিলে কেন? না, আমি আসলে সন্দেহ করতেছিলাম যে ওই মেয়েটা অন্ধ। দেখো, ওই মেয়েটা অন্ধ। আচ্ছা তাই না, সন্দেহ করতেছিলা? তোমার সন্দেহ আজকে আমি ছুটাইতাছি, বদমাশ লুচ্চা ছাত্রা কোলা কোথাকার। যাক বাবা, এবারের মতো বাঁচলাম। জোছনার রাতগুলোতে ফোনের দু প্রান্তে জমা হতো অনেক। দেখছো আজকালকার মায়াদের কি অবস্থা? আরে বলিস না, মেয়েরা যেভাবে কিভাবে ছেলেদের মন ভাঙে আমি এই জিনিসটা বুঝি না। আমি যদি আর কোনোদিন কোনো মেয়েদের দিকে তাকাইছি তাহলে আমার নাম পিন্টু ইসলামী আর রাখবো না, ফালতু সব। এরকম কেরে ভাই? ধুর, আজীবন চিরকুমার থাকি, তারপর ওই মাইয়া মানুষের ধারে কাছে আমি আর যাবো না। নীলালো লাগে না কোনো কিছুই, সব যেন মনে হয় শুধু এলোমেলো। ভূত না কেডা? আরে না বেটা, ভুট্টুত বলতে কিছু নাই, ভদ্র ফ্যামিলির মেয়ে মনে হয়, কোনো সমস্যায় পড়ছে। চল আমাদের হিট করে দেবো। চল চল।